একজন বড় হুজুর লিখলে আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদাও খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই যে কথাগুলো, আচ্ছা আপনারা শিক্ষিত মানুষ, কোরআন হাদিস পড়েন নাই, ঠিক আছে, এই কথাটা বলার কোনো প্রয়োজন ছিল? এটা ডাইরেক্ট আল্লাহকে গালি দেওয়া, আল্লাহকে কষ্ট দেওয়া। কারণ মিথ্যার স্রষ্টা আল্লাহ, কিন্তু মিথ্যা বলা এটা আল্লাহর গুণ না। মিথ্যা বলা এটা মখলুকের গুণ, সৃষ্টির গুণ। মিথ্যা বলা মুনাফিকদের কালচার। তা আপনারা বলেন মিথ্যা বলা গুনার কাজ, মিথ্যা বলা মুনাফিকদের কালচার। আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, এই কথাটা আল্লাহর দিকে কি ইঙ্গিত করা যাবে? এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আমি কথা বুঝাতে পারছি? তো ওরা একটা দলিল দেয়, ইয়েনারা আবার উর্দু ভাষা ওই বাসকালীর এক মৌলবী ইয়েনার কাব্য আকারে লেখি, किस्ब कायम का खुदा के वास्ते तुम मान लो, कादरे मतलब है हर शय पर तुम जान लो। আল্লাহ যে মিথ্যা বলিতে পারে এই কথাগুলো তোমরা মেনে নাও, কারণ আল্লাহ সর্বশক্তিমান। দলিল দেখিওনি, কোরআন শরীফ উত্তম দলিল। হ্যাঁ, আল্লাহ সর্বশক্তিমান, এটা তো ঠিক আছে। আল্লাহ সর্বশক্তিমান এই দলিল দিয়ে কেউ যদি আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, এই দলিলগুলো দিলে ডাইরেক্ট এটা আল্লাহকে কষ্ট দিল। তো আপনারা এতগুলো দলিল বুঝবেন না, আমি আপনারা বুঝবেন এমন একটা শব্দ বলি। আমি আগেই বলছিলাম পৃথিবীর জমিনে কোনো মানুষ মিথ্যা বলতে চায় না। শুধু মুসলিম না, মুসলিম অমুসলিম নারী পুরুষ কেউ মিথ্যা কথা বলে না বা মিথ্যা বলতে চায় না। তো মিথ্যা বলতে চায় কারা? মিথ্যা বলতে চায় যারা দুর্বল। আমি বেঁচে যাচ্ছি, আমি ফেঁসে যাচ্ছি, আমি আটকা পড়ে যাচ্ছি, বাঁচবার কোনো মানুষ নিরুপায় হয়ে মিথ্যার আশ্রয় নেয়। এবার আপনারা বলুন, আল্লাহর মধ্যে কোনো দুর্বলতা আছে? আল্লাহ কি বেজে যাচ্ছে? আল্লাহ কি ফেঁসে যাচ্ছে? আল্লাহ কেন বাজার আল্লাহ? যেহেতু আল্লাহর মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো দুর্বলতা নাই, সেহেতু আল্লাহর জন্যে মিথ্যা বলতে চাওয়ার, অঙ্গীকার ভঙ্গ করতে চাওয়ার কোনো প্রশ্নই আসে না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু আমাদের অনেক বড় বড় হুজুর আছে যাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা কথা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদা খেলাপ করিতে পারে, কিন্তু করে না। এই কথাগুলো যে আল্লাহর জন্য ব্যবহার করলো, এগুলো সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। এটা আল্লাহর জন্য প্রযোজ্য। অতএব এই সমস্ত শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা হয়নি, ডাইরেক্ট আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আল্লাহর জন্য মিথ্যা বলা অসম্ভব, কোনো মানুষ নেবে না মাথাতে দিয়ে। কারণ মিথ্যা বলা, আচ্ছা আপনারা বলেন মিথ্যা বলা এটা কি প্রশংসনীয় জিনিস? মুসলমান না, আমি খুব আস্তে আস্তে বলছি বোঝানোর জন্য। আপনি মুসলমান নয়, অমুসলিম যারা আছে হিন্দু বুদ্ধ, ওদের কাছেও জিজ্ঞাসা করবেন, এই যে ভাই মিথ্যা বলা কেমন? মিথ্যা বলা মহাপাপ। মুসলমান নয়, একজন বিধর্মীয় বলবে যে মিথ্যা বলা কি মহাপাপ। আপনি হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, জুম্মা বলেন, যে কোনো মানুষ বলেন,
যে কোনো ধর্মের মানুষের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই মিথ্যা বলা, মিথ্যা বলা মহাপাপ। তো মহাপাপ এটা এরা বলছে তেমন না। আমার দয়াল নবী বলেন, সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনার মূল কি? সমস্ত গুনার মূল, কিন্তু সমস্ত গুনার মূল মিথ্যা বলা। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কি দিবে? কষ্ট দিবে। তাদের উপর দুনিয়াতেও আল্লাহর অভিশাপ, আখিরাতের মধ্যে আল্লাহর অভিশাপ, এবং তাদের জন্য পরকালে আল্লাহ বড় মর্মান্তিক আযাব আল্লাহ নির্ধারণ করে রাখছে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রাণ পিছে বেরা যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেয়। আচ্ছা, পৃথিবীর কোনো মানুষ আল্লাহকে কষ্ট দিতে পারবে? আল্লাহকে কষ্ট দেওয়ার অর্থ কি? আল্লাহকে কষ্ট দেওয়ার এক অর্থ হলো আল্লাহর জন্যে এমন কিছু শব্দ ব্যবহার করা যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়। তোরা ভয় নাই, এইনাকে বাইরে দেখেছে ইনকি ওয়াজ শুনবিতে, ওয়াজ শুনতে চিন্তা নেই। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহকে কষ্ট দেওয়া মানে এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। এটা একটা ব্যাপক সাবজেক্ট। আর এই ওয়াজগুলো আমি এখানে বললে আপনারা বুঝবেন না। আল্লাহকে কষ্ট দেওয়া এমন কিছু গুণাবলী যেগুলো মখলুকের গুণ, যেগুলো সৃষ্টির গুণ, এসব শব্দ যদি আল্লাহর জন্য কি করা হয়? ব্যবহার করা হয়, তাহলে এটা আল্লাহকে কি দেওয়া? কষ্ট দেওয়া। আপনাকেও আমি কিছু কথা বলবো। যেমন আমাদের দেশে একদল বড় বড় হুজুর আছে, বড় হুজুর, তোমার ঠিক ঠিক শব্দ নকইও নি নামাতে শুনিতে হবে। আমাদের দেশে অনেক বড় বড় কিছু হুজুর আছে, তাদের আকীদা হলো আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, কিন্তু বলে না। আল্লাহ চাইলে ওয়াদাও খেলাপ করিতে পারে, কিন্তু করে না। ওরা ব্যাগুনে বুঝবেন যে করে করতে খুব, যেমন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস যাকে বলা হয়, হে মাহবুব, হে নবী, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ আল্লাহ এক, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনায়াস, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কারো থেকে জন্মগ্রহণ করে নাই, আল্লাহ থেকেও কেউ জন্মগ্রহণ করে নাই।
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এখন কোরআন শরীফ পড়লে দেখবেন যে পৃথিবীতে একদল মানুষ ছিল, ওদের আকীদা হলো ফেরেশতারা এরা নাকি আল্লাহর কন্যা সন্তান। নাউজুবিল্লাহ ভরেন হইতে লাগবেন ভাই। পৃথিবীতে একদল মানুষ আছে, এদের আকীদা হলো কদে ফেরেশতা ইউন ইন বিয়াকুন আল্লাহর মেয়ে হওয়া। তা আল্লাহ কি হইতে না? আলাকুমুজ যাকারু ওয়ালাহুল উনসা তিলকা ইদান কিসমাতুন দিজা। তোমাদের কাছে যেগুলো হচ্ছে এগুলো সব ছেলে, আর আল্লাহর কাছে যেগুলো হচ্ছে এগুলো সব মেয়ে। নাউজুবিল্লাহ। তিলকা ইদান কিসমাতুন দিজা, এই যে তোমরা বন্টন করলা, ভাগ করলা, যে ফেরেশতারা সবগুলো আল্লাহর মেয়ে, আল্লাহর কাছে যেগুলো হচ্ছে সবগুলো কন্যা, তোমাদের কাছে হচ্ছে সবগুলো ছেলে। এই যে তোমরা ভাগ করছো, এগুলোর পিছনে কোনো দলিল নেই, ডকুমেন্ট নাই, কোনো প্রমাণ নাই, এগুলো তোমাদের একটা মন গড়া কথা। তাহলে আল্লাহর জন্য ছেলে সন্তান মানা, আল্লাহর জন্য কন্যা সন্তান মানা, এটা আল্লাহকে কি দেবা? বাস আমি আর বাড়াবো না, আপনাদের ব্রেন কভার করবে না। আমি বুঝাতে চাচ্ছি এমন কিছু শব্দ যেগুলো আল্লাহর জন্য কি নয়, প্রযোজ্য নয়, এমন শব্দ আল্লাহর জন্য ব্যবহার করা, এটা ডাইরেক্ট আল্লাহকে কি দেবা? কষ্ট দেবা। আয় বুঝে ফাজিনারও এটা আরো ব্যাপক লম্বা আলোচনা আছে। ইন এটা ন ই মাদ্রাসা